নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমি একটি খিচুড়ি বানাচ্ছি, ঠাকুরবাড়ির খিচুড়ি। ঠাকুরবাড়ির খিচুড়িতে প্রধানত একটু খোয়া, একটু নারকেল আর একটু দেশি ঘিয়ের প্রাধান্য থাকে। আর চালটা হবে সুগন্ধি চাল। আমিও এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যানে ফুটছে, মানে এটাকে কষানো হচ্ছে। আদা, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর সমস্ত দিয়ে আর ওটাকে চালটাকে কষিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়েছি হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা সুগন্ধ যখন এসছে তখন আগেই মুগ ডালটা ভেজে রেখেছিলাম, সমস্ত দিয়ে টমেটো আর মটরশুঁটি দিয়ে এখন এটাকে কষাচ্ছি। হ্যাঁ, কষাতে কষাতে যখন দেখবেন দেখুন জলটা প্রায় আপনার শুকিয়ে এসছে। আর এতে নারকেলও দিয়েছি ভেতরে কুচি কুচি করে, তাহলে কী হচ্ছে নারকেলের গুণটাও গেলো, অথচ টেস্টেও খুব মানে একটা চেঞ্জ দেখা যায়। কিন্তু একটাই সবচেয়ে বড় এইরকম খিচুড়ি করার, আপনাকে গরম জল দিতে হবে। খিচুড়িতে কিন্তু কখনও ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু স্বাদের অনেক ফারাক হয়ে যায়। তা আমি এবার মধ্যে তো সব কিছু দেওয়া আছে, তো এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার গরম জল বসাবো। গরম জলটা এটা ঢেলে সিমে 10 মিনিট রাখলেই আমাদের ঠাকুরবাড়ির খিচুড়ি তৈরি হয়ে যাবে। আর এর সাথে রেখেছি কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলটা আপনাদের এখন শীতে মানে অনেক রকম নতুন নতুন সবজি, যেমন পেঁয়াজ শাক, না পেঁয়াজ কলি, তারপরে একটা বেগুন, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে কুমড়ো ফুল। আপনাদের দেখাচ্ছি কুমড়ো ফুলটা বেসন ফেটিয়ে না, এটা ডুবিয়ে ডুবিয়ে ভাজা করলে এত সুন্দর খেতে লাগে। হ্যাঁ, সবসময় যে আমাদের আমিষ খেতেও তা না, নিরামিষ দিয়েও খুব ভালোভাবে আমাদের দুপুরে লাঞ্চ করা যায়। তো আপনাদের আমি কুমড়ো ফুলটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে বেগুনটার কথা বলছিলাম, ভেরি স্পেশাল বেগুন, একটা বীজ নেই, এবং এর মধ্যে মানে পোড়া খান, ভাজা খান, মাছের ঝোলে খান, সব কিছুর ভেতরে এই শীতের 2 মাসে এটা পাওয়া যাবে। এছাড়া একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলতে হবে। এই যে শিমটা দেখছেন, এটাও খুব সুস্বাদু এবং উপকারী। হ্যাঁ, আরও আছে, আমি অল্প কটা বের করে দেখালাম। হুম, তো এরপরে হচ্ছে এই যে কুমড়ো ফুলটা, এই কুমড়ো ফুলের বেসন দিয়ে ভাজা করব। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি তার এখানে রেখে দেখাই। পেঁয়াজ কলি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কলিটা এটা কালকে নাহলে মঙ্গলবার দিন বা বুধবার দিন একটা বিশেষ ধরনের মাছ রান্না করবো এই পেঁয়াজ কলি দিয়ে, আপনাদের তখন ওটা বলবো। আশা করি সব কিছু জানালাম একটু একটু করে। তো 1 ঘন্টার ভিতরে আমাকে লাঞ্চ তৈরি করতে হবে, সুতরাং আজ এই পর্যন্তই থাক।